হ্যালো মোবাইল লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম দুটো ফোনের কম্পারিজন নিয়ে। আজকে আমরা কম্পারিজন করবো Realme Narzo 50 Pro ভার্সাস Realme 9 Pro Plus। এখন দুটো ফোনে কিন্তু গেমিং ফোন, দুটো ফোনের ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো এবং দুটো ফোনে কিন্তু মিড রেঞ্জ বাজেটের জন্য রিয়েলমির পক্ষ থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তবে বন্ধুরা, আজকে আমরা দুটো ফোনের আনটু টেস্ট, বুট টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, ডাউনলোডিং টেস্ট, এমনকি দুটো ফোনের অ্যাপস ওপেনিং টেস্ট এবং গেমস ওপেনিং টেস্ট করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো দুটো ফোনের বুট টেস্ট, দেখবো কোন ফোনটি সবার আগে ওপেন হয়। যদি বুট টেস্টের দিক থেকে খেয়াল করি তাহলে Realme Narzo 50 Pro একটু আগে ওপেন হয়েছে Realme 9 Pro Plus থেকে। এখন যদি আন্ড্রয়েড স্ক্রিন নিয়ে কথা বলি তাহলে Realme Narzo 50 Pro এবং Realme 9 Pro Plus এর আন্ড্রয়েড হালকা একটু ডিফারেন্স আছে। তারপরে আপনাদের সামনে আবারও নতুন করে আন্ড্রয়েড স্ক্রিন চেক করা হচ্ছে এখানে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে Realme Narzo 50 Pro তে আন্ড্রয়েড হলো 4,10,000, এদিকে Realme 9 Pro Plus এর আন্ড্রয়েড হলো 3,90,000। তো বন্ধুরা, এখন যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কথা বলি, তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। যদি ভিডিওটি ইউজ করানো হয় এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সুতরাং ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে Realme 9 Pro Plus একটু এগিয়ে আছে, কিন্তু তারপর আমি বলবো এই প্রাইস রেঞ্জে কিন্তু Realme Narzo 50 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক কিছু। যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ভক্ত তারা কিন্তু এখানে Realme Narzo 50 Pro কে বাছাই করবেন। এবং ফেস আনলকের দিক থেকে দুটো ফোনে কিন্তু মোটামুটি সেম টাইমে ফেস আনলক করতে পারছিল। তো বন্ধুরা, এখন যদি আমরা ডাউনলোডিং স্পিড নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনে কিন্তু আমরা সেম ওয়াইফাই কানেক্ট করে রেখেছি এবং দুটো ফোনে কিন্তু মোটামুটি এক টাইমে আমরা অ্যাপ ইনস্টলে ক্লিক করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ফেসবুক দিয়ে শুরু করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফেসবুকের দিক থেকে Realme Narzo 50 Pro একটু আগে ইনস্টল করেছে Realme 9 Pro Plus থেকে। এখন যদি ইনস্টাগ্রাম দিয়ে শুরু করি তাহলে ইনস্টাগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে Realme Narzo 50 Pro একটু পিছিয়ে আছে Realme 9 Pro Plus থেকে এবং Realme 9 Pro Plus কিন্তু জিতে গেল। তারপর যদি আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে শুরু করি তাহলে হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু সেম কাহিনী দেখতে পাচ্ছি। Realme Narzo 50 Pro Realme 9 Pro Plus এর কাছে হেরে গেছে এইবারও। সুতরাং ডাউনলোডিং স্পিডের দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে Realme 9 Pro Plus একটু এগিয়ে আছে Realme Narzo 50 Pro থেকে। এখন যদি অ্যাপস ওপেনিং নিয়ে কথা বলি তো প্রথমে আমরা কথা বলবো উইকিপিডিয়া নিয়ে, এবং উইকিপিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে Realme Narzo 50 Pro একটু আগে ওপেন করছে। তারপর আমরা কথা বলবো নেটফ্লিক্স নিয়ে, নেটফ্লিক্সে কিন্তু Realme 9 Pro Plus এগিয়ে আছে। তারপর আমরা কথা বলবো টুইটার নিয়ে, টুইটারও কিন্তু Realme 9 Pro Plus এগিয়ে আছে। তারপর আমরা কথা বলবো পিন্টারেস্ট নিয়ে, পিন্টারেস্টও সেম Realme 9 Pro Plus এগিয়ে আছে। এবং প্লে স্টোরের দিক থেকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে Realme 9 Pro Plus আবারও এগিয়ে আছে। সুতরাং অ্যাপস ওপেনিং এর দিক থেকে আমার কাছে মনে হয় Realme Narzo 50 Pro থেকে Realme 9 Pro Plus একদম ক্লিয়ারলি উইনার হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যদি আমরা গেমস ওপেনিং এর কথা বলি তাহলে আমরা এখানে প্রথমে টেম্পল রান দিয়ে শুরু করব, যেটা একটি অফলাইন গেম। এই অফলাইন গেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে Realme Narzo 50 Pro থেকে Realme 9 Pro Plus এগিয়ে আছে। তারপরে সাবওয়ে সার্ফেস নিয়ে কথা বললে এটি একটি অফলাইন গেম এবং এটাতেও আমরা দেখতে পাচ্ছি Realme 9 Pro Plus কিন্তু এগিয়ে আছে Realme Narzo 50 Pro থেকে। তারপর আমরা কথা বলবো এক্সপার্ট রান নিয়ে, এবং এক্সপার্ট রানে আমরা দেখতে পাচ্ছি যে Realme 9 Pro Plus একটু এগিয়ে আছে Realme Narzo 50 Pro থেকে। এখন যদি আমরা অনলাইন ভিত্তিক গেম ফ্রি ফায়ার নিয়ে কথা বলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি Realme 9 Pro Plus একটু এগিয়ে আছে Realme Narzo 50 Pro থেকে। এবং পাবজি দিকে দিয়ে আমরা কথা বলি তাহলে পাবজিতেও আমরা দেখতে পাচ্ছি যে Realme 9 Pro Plus এবং Realme Narzo 50 Pro সেম টাইমে কিন্তু গেমটি ওপেন করতে পেরেছিল। তো বন্ধুরা, এ হলো দুটো ফোনের কম্পারিজন এবং স্পিড টেস্ট, ডাউনলোডিং টেস্ট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অনেক ক্লিক করে রাখুন, যাতে চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।